হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আজকে যে রিডিংটা হবে সেটা ক্যারিয়ার রিলেটেড, যে আপনার ক্যারিয়ারে আগে কি হবে আর কি গাইডেন্স আসে আপনার জন্য। ওকে, তো এটা টাইমলেস রিডিং, যখনই আপনার সামনে আসবে তখনই এটা রেজোনেট করবে। তো এখানে আমি দুটো পাইলস রেখেছি বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। যদি আপনার ডেট অফ বার্থ এই নাম্বারগুলোর মধ্যে থেকে হয়ে থাকে তাহলে আপনাকে পাইল নাম্বার 1 সিলেক্ট করতে হবে। আর যদি আপনার ডেট অফ বার্থ এই নাম্বারগুলোর মধ্যে হয়ে থাকে তাহলে আপনাকে পাইল নাম্বার 2 সিলেক্ট করতে হবে। ওকে, ডেসক্রিপশন বক্সে আমি টাইমিং দিয়ে দিই, আপনি সেখান থেকে চেক আউট করে নেবেন। ওকে, হ্যালো গ্রুপ নাম্বার 1, যদি আপনার ডেট অফ বার্থ এই ডেটগুলোর মধ্যে থেকে এসে থাকে তো চলুন দেখে নেব যে আপনার কেরিয়ারে আপনি কি সুযোগ পাবেন, কি গাইডেন্স আসছে আপনার জন্য। আর বন্ধুরা, যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট সেকশনে আপনি টপিকও সাজেস্ট করতে পারেন। ওকে, তো এটা অনেকেই সাজেস্ট করেছিল যে ক্যারিয়ার রিলেটেড একটা রিডিং চাই, তাই আজকে আমি এই রিডিংটা নিয়ে চলে এসেছি। ওকে, আর বন্ধুরা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক করে দেবেন। ওকে, আপনাদের লাইক সাবস্ক্রিপশন আমাকে ভীষণভাবে মোটিভেট করে। তো চলুন দেখা যাক যে আপনার রিসেন্টলি এখন কীরকম চলছে কেরিয়ার, আগে সেটা দেখে নেব। ওভারঅল লাইফ আপনার কেমন চলছে, তারপরে দেন দেখব যে আপনার জন্য গাইডেন্স কী আসে। ইউনিভার্স, তো আপনি প্রেয়ার্স করছেন, আপনি অ্যাফার্মেশন নিচ্ছেন और ম্যানিফেস্ট করছেন। ওকে, ভীষণভাবে ম্যানিফেস্ট করছেন আপনার ক্যারিয়ারকে নিয়ে, যে আপনার মনের মতো ক্যারিয়ারটা যাতে আপনি পান। ওকে ওকে, ক্রাউন চক্রা। তো ক্রাউন চক্রা থেকে আমার এটা মনে হচ্ছে বন্ধুরা, অনেকের ক্ষেত্রে ক্রাউন চক্রাটা ব্যালেন্স নয়। আর দ্বিতীয় ক্ষেত্রে এমন দেখতে পাচ্ছি যে অনেকে মেবি আপনারা ভীষণ ইমোশনাল পারসন, প্র্যাকটিক্যাল নন। তো এখানে আপনাকে এটাই বলা হচ্ছে যে প্র্যাকটিক্যালি কোনো ডিসিশন নিন, ঠিক আছে? নিজের লাইফের ডিসিশনগুলো প্র্যাকটিক্যালি নিন, আদারওয়াইজ আপনি কি করে এক্সপেক্ট করবেন যে আপনার ক্যারিয়ার লাইফটা ঠিকমতো হবে। বুদ্ধির সাথে কাজ করতে হবে। ওকে, অ্যান্ড আপনার মাইন্ডে যে আইডিয়াগুলো ঘুরছে সেই আইডিয়াগুলোকে নিয়ে আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে? এর জন্য যদি আপনি ক্রাউন চক্রা মেডিটেশন করতে চান অবশ্যই করুন। ক্রাউন চক্রা মেডিটেশন করে আপনার বুদ্ধিগুলো আরও বেশি খুলবে যে আপনার কি করা উচিত। ওকে, চলুন আর দেখা যাক কী আসে। প্রসপেরিটি বিগ্যান্স, তো আপনার যেটা আমি বলতে চাইছি, আপনার মাথায় যে আইডিয়াটা এই মুহূর্তে ঘুরছে, ওকে, এই মুহূর্তে ঘুরছে সেই আইডিয়াটার উপর আপনাকে কাজ করতে বলা হচ্ছে। ওকে, যদি কোনো নিউ ক্যারিয়ার ফিল্ডে আপনি যেতে চান অবশ্যই যান। যদি আপনার মাথায় এরকম কিছু নতুন বুদ্ধি খুলছে যে আমি একটা নতুন ক্যারিয়ার ফিল্ডে যাব, অবশ্যই আপনার যাওয়া উচিত, নিউ বিগিনিং আপনার করা উচিত। এখানে হচ্ছে এক্সেলারেটেড মোশন। তো ঈশ্বর আপনার সাথে আছে, আপনি নেগেটিভ চিন্তাধারা না করে আপনি পজিটিভ থেকে যেই ক্যারিয়ার ফিল্ডের দিকে এগিয়ে যাবেন সেই ক্যারিয়ার ফিল্ডে আপনার সাকসেস আছে। ওকে, তো চলুন আর দেখা যাক কী আসে এখান থেকে। অ্যাটাচমেন্ট, আমার মনে হয় আপনার এমন কোনো ফ্রেন্ড সার্কেল আছে বা এমন কোনো ফ্যামিলিতে এমন কোনো মেম্বার আছে বা ফ্যামিলি মেম্বার্সরা আপনাকে মেবি সাপোর্ট করে না, বাট আপনি তাদের কথা ভীষণভাবে ভাবেন আর কিছু একটা নিউ ক্যারিয়ার ফিল্ডে যাওয়ার মানে কি বলবো, যেতে পারছেন না। তো আপনাকে বলা হচ্ছে অ্যাটাচমেন্টটা রিলিজ করতে। ওকে, নিজের কথাটা আগে ভাবুন, স্ট্র্যাটেজি বানান। আমি যেটা বলছি যে আপনাকে বুদ্ধির সাথে এগোতে হবে, আপনাকে একটা স্ট্র্যাটেজি বানাতে হবে। এমনও হতে পারে যে আপনি সমস্ত কাজকর্ম করার পর নিজের জন্য টাইম বার করতে পারেন না। তো এখানে এটাই বলা হচ্ছে যে আপনি স্ট্র্যাটেজি বানান, যে আপনার জন্য একটা নির্দিষ্ট টাইম আপনি বার করুন। ওকে, যে এতটা টাইম আপনি নিজের জন্য, নিজের ক্যারিয়ারের জন্য চেষ্টা মানে স্পেন্ড করবেন। এগেইনস এসছে 7 চক্রা আর্কিঞ্জেল ইউরিয়াল মানে ক্রাউন চক্রা। তো আপনার মাইন্ডে যে বুদ্ধিটা ঘুরছে সেই বুদ্ধিটা ভীষণ ভালো। তো এর উপরে আপনাকে স্ট্র্যাটেজির সাথে কাজ করতে হবে। ওকে, হস্টিলিটিস, হ্যাঁ এমন হতে পারে যে আপনাকে ফ্যামিলির এগেনস্টে ওর অনেক মানুষের এগেনস্টে গিয়ে কিছু ক্যারিয়ার ফিল্ড চুজ করতে হতে পারে, তো আপনি করতে পারেন। ওকে, চলুন দেখা যাক 13 থেকে কী আসে।
কিং অফ সোর্ডস এসছে, তো এমন হতে পারে যে ফাদার মাদার এরকম কেউ আছে যে এগেনস্টে। ওকে, তো আপনাকে বলা হচ্ছে নিজের জন্য স্ট্যান্ড নিন। সাপোজ আপনি এমন একটা ক্যারিয়ার ফিল্ডে যেতে চান যেখানে আপনাকে ফ্যামিলি থেকে সাপোর্ট করা হচ্ছে না, দেখুন এখানে ফাদারের কার্ড এসে অ্যাম্পারার। অনেকের হাজব্যান্ডও হতে পারে, মেবি অনেক ফিমেলরা দেখছেন তাদের হাজব্যান্ডও মেবি সাপোর্ট করছে না একটা কোনো নিজস্ব ক্যারিয়ার ফিল্ড বানাতে। ওকে, তো 3 অফ সোর্ডস এসে এখানে। ইস অফ পেন্টিকল, দেখুন ঈশ্বর তো আপনার সাথে আছে, আপনি যেখানে যাবেন সেখানেই সুযোগ পাবেন। ওকে, যোগা মেডিটেশন এই সমস্ত দিকেও আপনি এগোতে পারেন। ওকে, ওয়াও, ভীষণ রিচ হয়ে যাবেন আপনি একদিন। 10 অফ পেন্টিকল, 10 পেন্টিকলস, 10 হচ্ছে সব থেকে হাইয়ার কার্ড ট্যারোতে, ঠিক আছে? তো 10 পেন্টিকল মানে তো অনেক পেন্টিকলস, তো আপনাকে তো এগোতে হবে। ওকে, হ্যাংম্যান, আপনি এখনও ভীষণ চিন্তায় আছেন কি করবেন। ওকে, বাট আপনাকে করতে হবে। এমনও হতে পারে কমিউনিকেশন ফিল্ড থেকে কেউ বিলং করে, ওর ফ্যাশন ডিজাইনিং এরকম আমি দেখতে পাচ্ছি। আদারওয়াইজ আপনার মাথায় এরকম ক্রিয়েটিভ আইডিয়াস আছে, বাট কিন্তু আপনি কাজ করছেন না, সাপোর্ট পাচ্ছেন না কারণ। তো ঈশ্বর আপনাকে এটাই বলতে চাইছে যে আপনি এগিয়ে যান। অল্প থেকেই স্টার্ট করুন। এমনও হতে পারে যে আপনার কাছে বিজনেসের জন্য মানি ভীষণ কম আছে যে ইনভেস্ট করতে পারবে না, তো ঈশ্বর আপনাকে বলছে আপনি অল্পই ইনভেস্ট করে দেখুন। একদিন আপনি যদি একটা প্যান্টিকল ইনভেস্ট করেন তো আপনার 10টা প্যান্টিকল হবে একদিন, ঠিক আছে? তো অল্পতেই যদি শুরু করতে চান তো করতে পারেন, এরকম কারোর জন্য এখানে মেসেজ এসছে। ওকে, okay, the rebel, celebration, stress, change, ordinariness, maturity। তো বেশি স্ট্রেস না নিয়ে আপনাকে ম্যাচুরিটির সাথে ডিল করতে হবে। আপনাকে স্ট্র্যাটেজি বানাতে হবে যে আপনি বাকি কাজের সাথে সাথে নিজেকেও কী করে টাইম দেবেন, ঠিক আছে? আর নিজের মধ্যে কিছু চেঞ্জেস আনতে হবে। ওকে, একঘেয়েমি লাইফ যদি আপনি কাটিয়ে চলেছেন আর নিজের জন্য কিছু করতে পারছেন না, তো আপনাকে একটু চেঞ্জেস আনতে হবে। ওকে, আর ফ্রেন্ডসদের সাথে মিলেমিশে কিছু আইডিয়ার জন্য আপনি, কারণ এখানে সেলিব্রেশন আছে, তো ফ্রেন্ডসদের থেকে কিছু আইডিয়া আপনি পেতে পারেন, তো তাদের সাথে কনসাল্ট করুন। ওকে, আর এখানে হচ্ছে স্লোয়িং ডাউন, ধীরে ধীরে হবে প্রোগ্রেসটা, ঠিক আছে? তো বন্ধুরা, এটাই ছিল আপনাদের রিডিং। আই হোপ আপনার সাথে রেজোনেট করেছে। লাইক করে নেবেন, সাবস্ক্রাইব করে নেবেন, দেখা হবে পরবর্তী রিডিংয়ে। বাই। হ্যালো গ্রুপ নাম্বার 2, যদি আপনি এই পাইলটা সিলেক্ট করে থাকেন, যদি আপনার ডেট অফ বার্থ এই তারিখগুলোর মধ্যে থেকে এসে থাকে, তো চলুন বন্ধুরা দেখে নেব যে ক্যারিয়ারের জন্য আপনার মানে কি গাইডেন্স বেরিয়ে আসে। ওকে, আর বন্ধুরা, যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট সেকশনে আপনি টপিকও সাজেস্ট করতে পারেন। অনেকেই সাজেস্ট করেছিল ক্যারিয়ারের উপর, তাই আমি এই টপিকটা কভার করছি। চলুন দেখা যাক কি অপরচুনিটিস আসতে পারে, কি চ্যালেঞ্জেস আসতে পারে। ওকে, আর গাইডেন্স কি আসে। ওকে, এখানে এসছে হার্টেক অ্যান্ড লস। আমি দেখছি রিসেন্ট পাস্টে কিছু একটা এমন ঘটনা ঘটেছে যেটা ভীষণ হার্টেক অ্যান্ড লস ছিল আপনার জন্য। আর পাওয়ার, কিন্তু আপনি ভীষণ পাওয়ারফুল মানুষ, আপনি সেখান থেকে ওভারকাম করছেন ধীরে ধীরে, আমি সেটাই দেখতে পাচ্ছি, ঠিক আছে? এমনও হতে পারে 3 ডেজ আগে, 3 মান্থস আগে, 8 ডেজ আগে আর 8 মান্থস আগে এমন কোনো ঘটনা ঘটেছিল, বাট নাও আপনি ধীরে ধীরে পাওয়ার গেইন করছেন আর পাওয়ারফুল হচ্ছেন। ওকে, ওকে, ভিক্টরি অ্যান্ড সাকসেস। তো এমনও হতে পারে আপনি কেরিয়ার ফিল্ডে বা বিজনেসে কোনো লস পেয়েছিলেন, যেমন আমি বললাম 3 মান্থ 3 ডে, 8 মান্থ 8 ডেজ আগে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে পরবর্তীকালে আপনার ভিক্টরি অ্যান্ড সাকসেস আছে, ঠিক আছে? আপনি এই স্ট্রেংথটা, পাওয়ারটা গেইন করুন, ঠিক আছে? স্ট্রেংথফুল থাকুন। ম্যাক্স টু ম্যাক্স 6 মান্থসের ভেতরে আপনি একটা ভিক্টরি পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন এটা নাম্বার 6, ভিক্টরি অ্যান্ড সাকসেস। তো 6 মান্থের ভেতরে আপনি কোনো রেজাল্ট পেতে পারেন, এটা আপনার ক্যারিয়ার রিলেটেড। ওকে, কোনো নিউজ পেতে পারেন, বা আপনি পড়াশোনা করছেন তো একটা কোনো ভালো রেজাল্ট হতে পারে।
আদারওয়াইজ আপনি যে লস পেয়েছিলেন সেখান থেকে আপনি ওভারকাম করে যাবেন। হোপ অলওয়েজ রাখুন। ওকে, রিজয়েস অ্যান্ড সেলিব্রেশন। তো 3 মান্থসের মধ্যে তো আমি আপনাকে সেলিব্রেট করতেও দেখছি, ঠিক আছে? তো চলুন দেখা যাক আর কি আসে আপনার জন্য এখান থেকে। ব্লসমিক অ্যাবান্ডেন্স, ওয়াও। 3 আপনার জন্য ভীষণ সিগনিফিকেন্ট। 3 ডেজ আর 3 মান্থসের ভেতরে আপনি সেলিব্রেটও করতে পারেন, একটা কোনো নিউজ আপনি শুনতে পারেন। ওকে, সেলিব্রেট করবেন আমি সেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? ওকে, দ্য থিঙ্কিং ওমেন, এত টেনশন করলে চলবে না, আপনি ভীষণ চিন্তা করছেন, চোখের তলায় কালিও পড়ে গেছে আমি দেখতে পাচ্ছি, বাট এত টেনশন করে কোনো লাভ নেই বন্ধুরা, একটু রিল্যাক্সে থাকুন, আপনি পাওয়ারফুল এটা ভাবুন। ওকে, অ্যান্ড অ্যাঞ্জেল অফ লাভ, হতে পারে যে লাভ লাইফের জন্য আপনার ক্যারিয়ারটা ভীষণভাবে এফেক্ট হয়েছে, বাট ঠিক আছে বন্ধুরা, লাভটাকে কিছু দিনের জন্য স্যারেন্ডার করে দিন ঈশ্বরের কাছে, আর আপনি ক্যারিয়ারটা নিয়ে বেশি করে স্ট্র্যাটেজি বানান। ওকে, এনভি, তো এই এনার্জিটা একদম ভালো না, আপনি মেবি জেলাসি ফিল করেন যে ওনাদের সব ভালো হচ্ছে আমার কেন হচ্ছে না, এটা ঠিক নয়, ঠিক আছে? জেলাসি করবেন না, আপনার যখন টাইম আসবে তখন আপনার সমস্ত কিছু ঠিক হবে। তো চলুন ট্যারো থেকে দেখে নিই। এখানে ফ্যামিলির কার্ড আসছে, এঞ্জেল অফ লাভ আসছে, তো এমন হতে পারে কি ফ্যামিলি মেম্বার্সের জন্য আপনার ক্যারিয়ারটা ভীষণভাবে এফেক্ট হয়েছে আগে, বাট এখন আপনি কারেজ গেন করছেন যাতে আপনি নিজের জন্য স্ট্যান্ড নিতে পারেন আর নিজের জন্য কিছু ভাবতে পারেন। ওকে, কিন্তু স্ট্রেস নেবেন না, ঠিক আছে? ওকে, পেজ অফ কাপ, তো আপনি স্পিরিচুয়ালিটিতেও আসতে পারেন, মানে মেডিটেশন, যোগা, এই সমস্ত কিছু আসতে পারেন আপনার মধ্যে, এরকম কোয়ালিটিস আছে আমি দেখতে পাচ্ছি। অ্যাস্ট্রোলজি, ওকে, পেজ অফ পেন্টিকল, ওকে, কমিউনিকেশন ফিল্ড থেকেও ভালো সাকসেস আছে এখানে, সেটা আমি দেখতে পাচ্ছি। 2 অফ সোর্ডস, ওকে, নাইন অফ পেন্টিকল, বটম থেকে এসে 9 অফ কাপস। 9 আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, 5 ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে? এই নাম্বারসগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো আমি দেখতে পাচ্ছি যদি আপনি কোনো কোম্পানির কাছ থেকে রিজেক্ট হয়েছিলেন পাস্টে, তো আমি দেখতে পাচ্ছি আপনি একটা ভালো সুযোগ পাবেন, তার বদলে আপনি কোনো ভালো কোম্পানি থেকে একটা অফার পেতে পারেন, আমি এখানে তাই দেখছি। এটা আপনার উইশ ফুলফিলমেন্ট হবে, আপনি উইশ চেয়েছিলেন। ওকে, আর এখানে কেউ টিচার হতে পারে, হিলার হতে পারে, স্পিরিট গাইড হতে পারে কেউ। ওকে, অ্যান্ড অ্যাস্ট্রোলজারও হতে পারে কেউ, আমি সেটা দেখতে পাচ্ছি। মেবি আপনার পাস্টটা খুব একটা ভালো ছিল না, বাট আমি দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে আপনার ক্যারিয়ারে প্রোগ্রেস হবে। ওকে, একটু টাইম টেকিং লাগবে বন্ধুরা, বাট হবে, ঠিক আছে? তো বললাম ম্যাক্স টু ম্যাক্স 6 মান্থসের ভেতরে আপনি কোনো রেজাল্ট পেতে পারেন, কোথাও থেকে কোনো নিউজ শুনতে পারেন। ওকে, তো চলুন আপনার জন্য গাইডেন্স কী আসছে দেখে নেওয়া যাক। অফার আপনার কাছে আসবে। ওকে, আপনি হয়তো কোনো অফার কোথাও সিভি দিয়েছেন বা কিছু এরকম জব ফিল্ডে, তো অফার আসবে আমি এটা দেখতে পাচ্ছি, কল অফার যা আপনি এক্সপেক্ট করছেন। আপনি কনফিউজও হতে পারেন। ওকে, আচ্ছা, কিছু কিছু লোকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি দুটো অফার আসতে পারে আপনার কাছে, 2 অফার্স, তার জন্য আপনি কনফিউশনে চলে যেতে পারেন, ঠিক আছে? যে আমি এটা সিলেক্ট করব না এটা সিলেক্ট করব, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি বলবো বন্ধুরা যে আপনি আপনার ইনার ভয়েস অবশ্যই শুনবেন, যেটা আপনার জন্য ভালো হবে সেটাই সিলেক্ট করবেন। ওকে, তো চলুন দেখা যাক কি হয়, আপনার জন্য গাইডেন্স কি আসে। আপনি যাই সিলেক্ট করুন, অ্যাবান্ডেন্স তো আসবেই, তবে হ্যাঁ কনফিউজ হতে পারেন কিছু টাইমের জন্য, আমি এটা দেখতে পাচ্ছি। উই আর দ্য ওয়ার্ল্ড, তো ট্রাভেলিং বিজনেসে আপনি যেতে পারেন, বা আপনার জবের ক্ষেত্রে আপনাকে ট্রাভেলও করতে হতে পারে বন্ধুরা, ঠিক আছে?
দ্য ড্রিমস। ওকে, আমি তো বললাম এখানে অনেকেই স্পিরিচুয়াল, তো স্পিরিচুয়ালিটিতে আপনি যেতে পারেন, আধ্যাত্মিক দিকে আপনি যেতে পারেন, কারণ আমি দেখতে পাচ্ছি আপনি মেবি অনেক রকম ড্রিমস দেখেন, তো এই পাওয়ারটা আপনার মধ্যে আছে, তো যাদের আছে তারা যেতে পারে। ওকে, পলিটিক্স। ওকে, আমি তো বলেছি কিছু হার্ট ব্রেকিং সিচুয়েশন তো হয়েছে, মেবি কেউ মাইন্ড গেমস খেলেছে বা পলিটিক্স করেছে, যার জন্য আপনার ক্যারিয়ারটা লস হয়েছে এর আগে, রিসেন্ট পাস্টে। বাট আমি দেখতে পাচ্ছি এখন এখন তারা আপনার লাইফ থেকে ধীরে ধীরে কাট অফ হয়ে যাবে। ওকে, তো চলুন দেখা যাক আর কি। সাকসেস, ও মাই গড, এখানে সেম কার্ড এসছে, ভিক্টি অ্যান্ড সাকসেস অ্যান্ড অগেইন সাকসেস। তো 6 মান্থের পর আপনি অনেক কিছুই রেজাল্ট দেখতে পারবেন, 6 উইক, 6 ডেজ, 6 মান্থস। ওকে, এগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট আমি দেখতে পাচ্ছি। ওয়াও, দ্য রিবল। ওকে, রিবার্থ, কারেজ, থান্ডারবোল্ট। তো বন্ধুরা, আমি যেটা আপনাদের বললাম এতক্ষণ ধরে যেটা বলছি সেটাই আবার কার্ডস এখানে বলছে। যদি আপনার মানে পেছনে কেউ পলিটিক্স করে আপনার ক্ষতি করে থাকে, তো তারা ধীরে ধীরে আপনার লাইফ থেকে সরে যাবে, বিকজ কার্মিক সাইকেল এন্ড হয়ে যাবে। কার্মিক সাইকেল মানে এরা হয়তো কর্মার জন্য আপনার সাথে এসছিল, বাট তারা টোটালি কাট অফ হয়ে চলে যাবে আপনার লাইফ থেকে। ওকে, আর আমি তো বললাম অনেকেই ভীষণ স্পিরিচুয়াল আমি দেখতে পাচ্ছি, তো সাইকিক যেটাকে বলে থাকে। তো যারা এরকম স্পিরিচুয়াল প্র্যাকটিস করতে চান, আধ্যাত্মিক দিকে যেতে চান, তারা যেতে পারেন। ওকে, মেডিটেশন, যোগা, এই সমস্ত দিকেই যেতে পারেন, অ্যাস্ট্রোলজি, ট্যারো কার্ড রিডার। ওকে, যার যার ভালো লাগে তারা যেতে পারেন, এদিকেও সাকসেস আছে। আর যারা মেবি অন্য কিছু করার চেষ্টা করছেন, কোনো জব প্রোফাইলে যাওয়ার চেষ্টা করছেন, দুটো অফার পেতে পারেন। আমি দেখতে পাচ্ছি এখানে 2 পেজেস আছে, তার জন্য বলছি। তো একটু কনফিউজ আপনি হতে পারেন, তো ভালো করে ডিসিশন নেবেন। ওকে, তো বন্ধুরা, এটাই ছিল আপনাদের রিডিং। আই হোপ আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে, ক্লেম করুন, ওকে, লাইক করুন, আর সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। বাই।